ইমানুয়েল জানাই। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। এবং আজকে এই রাত্রিবেলা আপনাদের সবাইকে যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। এবং এই সুন্দর ফেলোশিপে আমাকে সুন্দর সুযোগ দিয়েছেন। আর সেই জন্য আমি পিতা ঈশ্বরকে এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় দিদি রিক্তা সমদ্দার দিদিকে। তার মধ্য দিয়ে আমি এই সুন্দর সুযোগটি পেয়েছি যেন প্রভুর বাক্য থেকে আপনাদের সামনে কিছু আমার ব্যক্তিগত কিছু প্রভুর বাক্যের আলোকে কিছু চিন্তা প্রভুর সেই বাক্যের সাথে আমার জীবনের যে বিভিন্ন কথা রয়েছে সেইগুলো যেন শেয়ার করতে পারি। এবং আমি খুব ছোট করে এই কথা বলে থাকি সাধারণত, এবং আজকেও খুব ছোট করেই কিছু কথা বলবো। এবং এটা আমাদের খুব পরিচিত সবার একটা বাক্যাংশ। আমি পড়তে চাই যোহন তার 15 অধ্যায় 1 থেকে 16 পদ পর্যন্ত কয়েকটি পদ আমি পড়তে চাই, এবং তার ভিতরে বেছে বেছে কয়েকটি পদ পড়তে চাই। এবং 1 পদ 2 পদ পড়তে চাই, 5 পদ পড়তে চাই, 4 পদ পড়তে চাই। আমি পড়ছি 1 পদ থেকে। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। তারপরে আপনার হচ্ছে 4 পদ পড়তে চাই। না, আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। 5 পদ। আমি দ্রাক্ষালতা তোমরা শাখা। যে আমাতে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। এবং উম আরো শেষের দিকে কয়েকটি পদ পড়তে চাই। চো 11 পদ থেকে, এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত প্রাণ সমর্পণ করে ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। 16 পদ। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। আমেন। এবং এইখানে বাক্যের অংশটা আমাদের প্রত্যেকেরই পরিচিত, এবং আমরা প্রত্যেকেই জানি যে প্রভু যিশু কথা এখানে বলা হয়েছে এবং ঈশ্বরের কথা বলা হয়েছে যে প্রভু যিশু প্রকৃত দ্রাক্ষালতা এবং ঈশ্বর হচ্ছেন তিনি কৃষক। এবং তারপরে আরো কিছু সুন্দর কথা বলছে যে আমাতে স্থিত যে কোনো শাখায় যদি ফল না ধরে তাহলে তিনি কেটে ফেলে দেন, এবং আবার যে শাখায় ফল ধরেন সেইটার তিনি আরো অধিক যত্ন নেন, যাতে সেই গাছে সেই শাখায় আরো অধিক ফল ধরতে পারে। এবং 5 পদটা বিশেষভাবে, আমি দ্রাক্ষালতা এবং তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমেন। এবং ঈশ্বরের এইটা একটা সুন্দর বাক্য এবং পরাক্রমশালী বাক্য, এবং আমি বিশ্বাস করি যে খ্রিস্টীয় জীবনের একটা সুন্দর সুন্দর বাক্য, যে আমরা যেন সব সময় যিশুর সঙ্গে দ্রাক্ষালতার সঙ্গে যেন আমরা নিজেদেরকে যেন জড়িয়ে রাখি, এবং আমরা প্রভুর সঙ্গে যেন সর্বদা যুক্ত থাকি। এবং আমি যখন এই পদগুলো পড়ছিলাম তখন এই পদগুলোর ভিতরে আমি দেখতেছিলাম যে এই পদগুলোতে বিশেষ বিশেষ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে যিশু প্রকৃত দ্রাক্ষালতা। তারপরে বলা হয়েছে যে শাখায় ফল ধরে না তা তিনি কেটে ফেলে দেন, আবার যে শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন আরো অধিক ফল ধরে। এবং শাখা মূল দ্রাক্ষালতার সাথে যদি যুক্ত না থাকে তাহলে সে ফল ধরতে পারে না। এবং যদি দ্রাক্ষালতার সঙ্গে শাখা যেমন যুক্ত না থাকলে ফল ধরে না, ঠিক একইভাবে আমরাও যদি যিশুর সঙ্গে প্রভুর সঙ্গে যদি যুক্ত না থাকি আমাদের জীবনেও কোনো
ফল আমরা দেখতে পাই না। এবং প্রভুর সঙ্গে যদি আমরা যুক্ত থাকি, আমাদের জীবনে প্রচুর ফল আমরা দেখতে পাই। এবং যিশু ভিন্ন আমরা যে কিছুই করতে পারি না, এই বাক্যাংশে খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে। এবং বলছে যে তার বাক্য যদি আমাদের মধ্যে থাকে, তবে আমরা যাহা কিছু তার কাছে যাচনা করব, তাহলে তিনি আমাদের জন্য সেটা তিনি আমাদেরকে দিবেন। এবং আরো বলছে এই বাক্যাংশে, তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি আমাদেরকে বন্ধু বলেছেন, আমরা দাস নই, এবং তিনি আমাদের মনোনীত করেছেন, এবং তিনি আমাদেরকে ফলবান হওয়ার জন্য মনোনীত করেছেন। শুধু যে মনোনীত করেছেন এটা নয়, যেন আমরা ফলবান হই, ফল আমাদের জীবনে যেন থাকে, আমরা যেন প্রচুর ফলে ফলবান হই। এবং আমরা পিতার কাছে যা কিছু তার নামে যাচনা করব, তিনি আমাদেরকে সেটা দিতে প্রস্তুত আছে। এবং আমি আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকা। এবং আমার মনে হয় যে খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকাটাই এখন অনেকটা চ্যালেঞ্জ। এই আধুনিক সময়ে, এই ব্যস্ততাপূর্ণ জীবনে, নানা রকম কর্মব্যস্ততা, বাড়ির নানা রকম চাপ, কর্মস্থলের চাপ, নানা রকম বাহির এর বাহ্যিক নানা রকম বিষয়গুলো আমাদের জীবনকে এমন ভাবে আষ্টে পিষ্টে বেঁধে রাখে বা এমন ভাবে আটকিয়ে ফেলে, মনে হয় যেন আমরা বাইবেল পড়ার সময় পাই না, আমরা প্রার্থনা করার সময় পাই না, আমরা প্রভুর প্রশংসা করার সময় পাচ্ছি না, আমরা প্রভু গির্জায় যাওয়ার সময় পাচ্ছি না, আমরা ছেলে মেয়েরা তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, বাবা মা তারা কাজ নিয়ে ব্যস্ত, মায়েরা রান্না বাড়া নিয়ে ব্যস্ত, এবং বৃদ্ধ বাবা মা তারা নানা রকম শারীরিক অসুস্থতা নিয়ে নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, পারিবারিক নানা রকম জটিলতা, সম্পর্কগত সমস্যা, পারিবারিক বিচ্ছেদ, নানা রকম পরীক্ষা প্রলোভন গুলো আমাদের জীবনকে এমন ভাবে সেই আগাছার মতো আঁকড়ে ধরে রেখেছে, মনে হচ্ছে যে আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হতে পারছি না। আমরা মূল দ্রাক্ষালতার সঙ্গে, মূল কাণ্ডের সঙ্গে, সেই গাছের সঙ্গে আমরা নিজেদেরকে যুক্ত রাখতে পারছি না। এবং আমাদের জীবনকে মনে হয় নানা রকম আগাছায়, নানা রকম, সে আমাদেরকে হয়তো রোপণ করেছেন প্রভু একটা উত্তম উৎকৃষ্ট ভূমিতে, কিন্তু সেইখানে আমাদের চারিদিকে জগতের নানা রকম সেই আগাছাগুলো, নানা রকম চিন্তা ভাবনাগুলো, বাহ্যিক চিন্তা, পরিবারের চিন্তা, এই না শয়তানের আক্রমণ, দিয়া বলেন নানা রকম পরীক্ষা প্রলোভন, এইগুলো আমাদেরকে এমন ভাবে আষ্টে পিষ্টে রাখে যে আমরা কোনোভাবেই যেন প্রভুর নিকটবর্তী হতে পারছি না। এবং প্রভু তিনি আজকে আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে আরেকটি বার তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, আমরা যদি আমাদের জীবনে একটা আশীর্বাদপূর্ণ জীবন, একটা সুন্দর জীবন, হয়তো আমাদের সেই সুন্দর জীবনে অভাব থাকতে পারে, ও নানা রকম প্রাপ্তিহীনতা থাকতে পারে, নানা রকম পরীক্ষা প্রলোভন থাকতে পারে, কিন্তু তারপরও আমরা যখন খ্রিস্টের সঙ্গে, প্রভুর সঙ্গে যখন সেই দ্রাক্ষালতার সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখি, তখন আমাদের জীবনে কিন্তু ফল ধরে। এবং আমি চিন্তা করছিলাম সেই ইয়োবের কথা, যে ইয়োবের জীবনে তিনি কি পরিমাণ একটা পরীক্ষার মধ্য দিয়ে, কি পরিমাণ একটা যাতনার মধ্য দিয়ে, নানা রকম, সেই তার স্ত্রী তাকে তিরস্কার করছে, তার বন্ধুরা এসে বারবার তাকে তিরস্কার করছে, তার সহায় সম্পত্তি হারালো, তার ছেলে মেয়েদের হারালো, তার পাড়া প্রতিবেশী পরিজন সবাই তাকে ছেড়ে চলে গেল, কিন্তু তিনি একটি কানেকশন সেই রাখতে কিন্তু তিনি ভুল করেননি। এবং তিনি সব সময় তিনি ঈশ্বরের সঙ্গে তিনি কিন্তু কানেক্টেড ছিলেন, মূল দ্রাক্ষালতার সঙ্গে। এবং আমরা দেখতে পাই যখন তিনি সেই কঠিন অবস্থা অতিক্রম করলেন, প্রভু তাকে বিজয় দিলেন, এবং একটা আরো দ্বিগুণ পরিমাণে প্রভু তাকে আশীর্বাদ দিলেন। ঠিক একইভাবে আমাদের খ্রিস্টীয় জীবনে আমরাও চলতে চলতে কিন্তু আমাদের জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যে মনে হয় যেন এই সমস্যাটি খ্রিস্টের সঙ্গে আমাদেরকে বিচ্ছিন্নতা তৈরি করে দেবে, আমাদের মধ্যে একটা শূন্যতা তৈরি করে দেবে, এবং আমাদের জীবনে একটা ফলহীনতা নিয়ে আসবে, আমাদের জীবনে হয়তোবা ব্যর্থতা নিয়ে আসতে পারে, আমাদের জীবনে পরাধীনতা নিয়ে আসতে পারে। এবং এইগুলো আমাদের জীবনে কিন্তু ঘটে, এবং বাস্তবে কি ঘটে, কিন্তু সেই কঠিন অবস্থায়ও, সেই পরীক্ষা প্রলোভনের মধ্যেও আপনি আমি যেন কোনো অবস্থাতেই যেন প্রভুর সঙ্গে যেন বিচ্ছিন্নতা যেন আমরা তৈরি না করি। যদি আমরা সেই কঠিন অবস্থার মধ্যে, সেই বিপদের মধ্যেও যদি প্রভুকে আঁকড়ে ধরে রাখতে পারি, আপনি আমি কিন্তু নিশ্চিতভাবে প্রচুর ফলে ফলবান হব। এবং আমরা যদি প্রভুর সঙ্গে যুক্ত না থাকি, তাহলে আমাদের জীবনে আশীর্বাদপূর্ণ একটা জীবন আপনি আমি কিন্তু জীবন যাপন করতে
পারবো না। এবং এটা জীবনে প্রভুর সঙ্গে আমাদের জীবনে অবশ্যই অনেকের জীবন কিন্তু আমরা দেখেছি যে প্রভুর অনেক বিশ্বস্ত সন্তান প্রভুতে বিশ্বস্ত জীবন যাপন করছেন, কিন্তু হঠাৎ করে তার জীবনে এমন একটা ব্রেক আসলো যে আর তিনি রিকভার করতে পারছেন না। এবং আমি 2-3 বছর আগে আমি স্মরণ করতে পারি, আমাদের খুলনাতে মতিয়াখালীতে এক দাদা ছিলেন, উনি সেবক সমিতির খুব ভালো একজন সন্তান ছিলেন এবং বিভিন্ন সভা সমিতিতে আমি দেখেছি। কিন্তু হঠাৎ করে আমি একদিন সন্ধ্যাবেলা শুনলাম যে তিনি সেই সুইসাইড করেছেন, তিনি সেই নিজে গলায় রশি দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং এইরকম আরো অনেক কিন্তু ঘটনা আমাদের চারিপাশে কিন্তু নানা রকম ভাবে ঘটে, যে এই পরিবেশ পরিস্থিতি নানা রকম পরীক্ষা প্রলোভন গুলো আমাদের জীবনকে এমন ভাবে আষ্টে পিষ্টে থাকে যে মনে হয় যেন ওই কঠিন অবস্থা থেকে আমি আর খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকতে পারছি না। কিন্তু মনে রাখবেন, আপনার আমার জীবনে, যেমন আমাদের জীবনে এই ঘরের ভিতরে এখন বিদ্যুৎ দেখতে পাচ্ছেন এবং আমাকে সুন্দর স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমার শব্দ শুনতে পাচ্ছেন বিদ্যুতের জন্যই, সেই ইন্টারনেট আছে বলে। কিন্তু যখনই লাইনটা কেটে যাবে আমার জীবনে কিন্তু একটা অন্ধকার চলে আসবে। ঠিক একই ভাবে আমাদের জীবনে যদি যিশুর আলো, যিশুর সেই স্পর্শ, প্রভুর যদি সেই আশীর্বাদ, প্রভুর যদি অনুগ্রহের হাত যদি আমাদের জীবনে না থাকে, আমাদের জীবনে কিন্তু অন্ধকার নেমে আসতে বাধ্য। এবং সেই কঠিন অবস্থার মধ্যেও তিনি কিন্তু আপনাকে ছেড়ে যাবেন না, আমাকে তিনি কিন্তু আপনাকে আমাকে কিন্তু কখনোই তিনি ছেড়ে যাবেন না। কিন্তু আমরা অন্ধকারের মধ্যে হয়তো প্রভুর সেই হাতটি আমাদের খুঁজে পেতে সমস্যা হয়, এবং প্রভুকে যখন আমরা আবার সেই কঠিন অবস্থার মধ্যে আঁকড়ে ধরি, তিনি কিন্তু আপনাকে আমাকে বুকে টেনে নিতে পারেন। এবং আপনার আমার সাথে যদি প্রভুর বিচ্ছিন্নতা হয়, তাহলে আমাদের জীবনে শূন্যতা আসবে, বিচ্ছিন্নতা আসবে, ফলহীনতা আসবে, ব্যর্থতা আসবে, সেই পরাজয় আসবে, পরাধীনতা আসবে, আমাদের জীবনে পাপের সেই বিস্তার লাভ করবে। এবং কোনো কাজে সফলতা হয়তো বা আমরা লাভ করতে পারবো না, হয়তো অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, আমাদের জীবনে প্রার্থনার উত্তরগুলো আমরা পাবো না, আমাদের জীবনে প্রেম দেখা যাবে না, আমাদের জীবনে হয়তো আনন্দ দেখা যাবে না, সেই আত্মার দানগুলো দেখা যাবে না। এবং আমাদের জীবনে তখন হয়তো বা প্রভুর সঙ্গে যখন আপনি আমি বিচ্ছিন্ন জীবন যাপন করব, আমাদের জীবনে সেই গালাতীয় সেই 5 অধ্যায়ে যেভাবে বলা হয়েছে, সেই 19 থেকে 21 পদে যেভাবে বলা হয়েছে যে মাংসের সেই কাজগুলো হয়তো আমাদের জীবনে তখন প্রকাশ পাবে। এবং সেগুলো আমরা জানি, যখন আমরা প্রভুর নিকটবর্তী না হই তখন আমরা শয়তানের নিকটবর্তী হই। কিন্তু মনে রাখবেন, যদি আমরা প্রভুর দিকে না আগাই, তাহলে আমরা মনে রাখবেন আমরা শয়তানের দিকে আগাচ্ছি, আমরা দুষ্টতার দিকে আগাচ্ছি, আমরা জাগতিকতার দিকে আগাচ্ছি, আমরা মন্দতার দিকে আমরা এগাচ্ছি, এবং সেই বিষয়গুলো আমাদের জীবনে প্রকাশ পাবে। এবং বাইবেল, আমার একটা সিস্টার আছে আমাদের এখানে, প্রায় প্রচার করতে আছেন, হান্না বুলুম, মার্কাস বুলুম, আপনারা হয়তো চিনেন অনেকে। এবং তার একটা প্রচার আমি শুনেছিলাম যে আপনি আমি প্রতিদিন যা কিছু প্র্যাকটিস করি, যা কিছু শুনি, যা কিছু বলি, যা কিছু খাই, সেইগুলোই আপনার আমার কথা, কাজ, চিন্তা, চেতনা, আমাদের ভাবনার মধ্য দিয়ে প্রকাশিত হয়। আপনি যদি সেই বাজে কিছু বিভিন্ন ধরনের যদি আপনি ফানি বা কিছু দেখেন, দেখবেন আপনার মধ্যে থেকেও কিন্তু ফানি বিষয়গুলোই কিন্তু প্রকাশ পাবে। আপনি মাঝে মাঝেই রসাত্মক বিভিন্ন কথা বলবেন, অথবা আপনি যদি গালাগালি যদি শোনেন, একটা ছোট ছেলে মেয়ে যদি গালাগালি শোনে, তাহলে কিন্তু দেখবেন সেও কিন্তু মনের অজান্তেই অনেক সময় কিন্তু অনেক আজে বাজে ওয়ার্ড গুলো উচ্চারণ করে ফেলে। এবং আমরা হয়তো বাবা মা হিসেবে অনেক সময় বুঝতেও পারি না যে তারা সেইগুলো আসলে কোথা থেকে শিখলো, অর্থাৎ সে শুনেছে, সে ওইগুলো সে শুনতে শুনতে প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যখন প্রভুর থেকে যখন বিচ্ছিন্ন হই, তখন আমরা শয়তানের সঙ্গে কানেক্টেড হই, জাগতিকতার সাথে কানেক্টেড হই, এবং জাগতিক বিষয়গুলো আমাদের জীবনকে তখন প্রভাবিত করতে শুরু করে। এবং আপনি একটু চিন্তা করুন, আপনি আমি যখন বাইবেল পড়ি, আপনি আমি যখন প্রার্থনা করি, আপনি আমি যখন উপবাস থাকি, আপনি আমি যখন প্রভুর চরণে যখন সমর্পিত জীবনযাপন করি, আপনার আমার চিন্তা চেতনা কাজ, আপনার আমার আচার আচরণ, সবকিছুর মধ্য দিয়ে কিন্তু সেই রকম একটা খ্রিস্টীয় ভালোবাসা, খ্রিস্টীয় একটা আদর্শই কিন্তু প্রকাশিত হবে। কিন্তু আমাদের জীবন, আমরা বাইরে অনেক সময় আমি যখন যাই, এই কথায় কথায় অনেকে খুব গালাগালি করে, আমাদের সামনে অনেক কার্ড গুলো আছে, কার্ড গুলার লোকেরা একটা ডাক দিবে একজনকে, ভাই এদিকে আসেন, একটা ওর সাথে একটা গালাগালি জুড়ে দেয় যে এই এদিকে আয়।
মানে এইরকম যে আমাদের চিন্তা চেতনা তখন কিন্তু আমরা কি প্রভুতে চলছি, প্রভুর সঙ্গে কানেক্টেড আছি, নাকি আমরা মন্দতার সঙ্গে আছি, জগতের সঙ্গে আছি, জগতের সঙ্গে কানেক্টেড আছি। এইটা কিন্তু আমাদের কথাবার্তা, চিন্তা চেতনা সবকিছুর মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনে প্রকাশিত হয়, এবং আমরা সেটা বুঝতে পারি যে আমাদের জীবনে কার সঙ্গে আমরা কানেক্টেড আছি। এবং আমরা যখন সেই খ্রিস্টের সঙ্গে কানেক্টেড না থাকবো, তখন জাগতিক নানাবিধ বিষয়গুলো এই জগতে, টুইটার, ফেসবুক, ইউটিউব, নানা রকম ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে, ডিজিটাল বিভিন্ন ইকুইপমেন্টস গুলো আছে, যেগুলো আমাদের জীবনে যেগুলো পূর্ণ করতে শুরু করে। এবং আমি দেখেছি অনেক সময় মনের ভুলে বা যে কোনো আহ, আহ, সেই ভুলবশত অনেক সময় এমন, অনেক সময় দুই একটা পেজে অ্যাডভার্টাইজমেন্ট বা যে কোনো কাপড় চোপড় আপনি ভুলে একটু ক্লিক করবেন, দেখবেন যে ওই বিষয়গুলোই আপনার সেই ফেসবুক প্রোফাইলে আসতে থাকবে। এবং আমি একটা দুষ্টামি করে একজন একটা লোক বলল, মানে একটা এই দেখলাম যে, এবং ওই লোকটা বলল যে উনি হঠাৎ করে ফেসবুকে যে এরোপ্লেন প্রাইস বা হেলিকপ্টারের প্রাইস কেমন, ওইটা উনি একটু দেখতে চেষ্টা করলেন। এবং তারপর থেকে ওনার কাছে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন বোয়িং এর, বিভিন্ন ধরনের সেই বিমান কোম্পানির সেই সেলস প্রাইস অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসতে শুরু করলো। অর্থাৎ আপনি আমি একবার যদি কোনো একটা সেই প্রভুর সঙ্গে বিচ্ছিন্নতা হয়ে যদি পাপের সঙ্গে আপনি আমি যখন কানেক্টেড হয়ে যাই, তখন একটা হয়তো আপনি নক করেছেন, দেখবেন ওর ফলাফল হিসাবে আপনার আমার জীবনে আরো নানাবিধ মন্দতাগুলো, পাপগুলো, আরো অবাধ্যতাগুলো, আরো দুষ্টতাগুলো, আরো জাগতিকতাগুলো একটার পর একটা আপনার আমার জীবনে যুক্ত হতে থাকবে, যেটা হয়তো আপনি আমি বুঝতেও পারছি না, কল্পনাও করতে পারছি না, কিন্তু সেইগুলো আপনার আমার জীবনকে কিন্তু প্রভাবিত করতে শুরু করবে। এবং এইরকম নানা রকম বিষয়গুলো, পাপ পরীক্ষা প্রলোভনগুলো আমাদের জীবনকে তখন প্রভাবিত করতে চেষ্টা করবে। কিন্তু আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেন আমরা যে পরিস্থিতি আসুক না কেন, যে কঠিন অবস্থায় আসুক না কেন, যত সমস্যায় আসুক না কেন, আমরা যেন প্রভুর চরণে যেন আমরা পড়ে থাকি, প্রভুকে যেন আঁকড়ে ধরে থাকি। আমি শমূয়েলের মায়ের, সে ভাববাদী শমূয়েলের মায়ের কথা চিন্তা করছিলাম। এই জগতে তার সেই যা তাকে তিরস্কার করছিল, তার পাড়া প্রতিবেশীও হয়তো তিরস্কার করছিল, তার সন্তান হতো না, কিন্তু তিনি একটি জায়গায় তিনি বেছে নিয়েছিলেন, সেটা প্রভুর চরণ। আমাদের জীবনেও নানা রকম এই বিষয়গুলো আসতে পারে, কিন্তু আমরা যেন প্রভুর চরণ যেন আমরা না ছাড়ি, প্রভুর প্রাঙ্গণ যেন আমরা না ছাড়ি, প্রভুর সঙ্গে যুক্ত থাকতে আমরা যেন ভুল না করি। এবং আমাদের জীবনে আমরা কিন্তু যুক্ত থাকতে পারি আমরা প্রার্থনার মধ্য দিয়ে, আমরা সকালে বিকেলে যে কোনো সময় আমরা ওয়ার্শিপের মধ্য দিয়ে, আরাধনার মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে, ঈশ্বরের বাক্য পাঠের মধ্য দিয়ে, বাক্য ধ্যানের মধ্য দিয়ে প্রভুর চরণে কিন্তু আমরা নিজেদেরকে আমরা সঁপে দিতে পারি, এবং আমরা প্রভুর নিকটবর্তী আরো হতে পারি। এবং প্রভুর যত আমরা তার নিকটবর্তী হব, একটা কথা আছে না, যে কেউ যদি আমার জন্য হাঁটু পানিতে নামে, আমি তার জন্য গলা পানিতে নামতে প্রস্তুত। এবং আমাদের প্রভু, আপনি আমি যদি তার জন্য এক পা আগাই, প্রভু তিনি আপনার আমার দিকে আরো দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ তিনি সামনে এগিয়ে আসবেন, যেন তিনি আপনাকে আমাকে বুকে আঁকড়ে রাখতে পারেন। কোনোভাবেই যেন সেই গর্জনকারী সিংহ যেন আপনাকে আমাকে তার চরণ থেকে যেন কেড়ে নিতে না পারে, আপনাকে আমাকে যেন কোনোভাবেই যেন ধ্বংস করতে না পারে। তিনি সে অপব্যয়ী পুত্রের পিতার মতো আপনার আমার দিকে হয়তোবা যখন আমরা তাকে ছেড়ে যাই, তার আমাদের দিকে তাকিয়ে থাকেন যে আমার সন্তান কখন ফিরে আসবে, আমার সঙ্গে কানেক্টেড হবে, আমি তার সঙ্গে কথা বলবো, আমি তার সঙ্গে কথা বলবো, আমি তার সঙ্গে সময় কাটাবো। আমরা এদন বাগানের কথা মনে করতে পারি যে প্রভু যে ঈশ্বর, তিনি প্রতিদিন বিকেলে এদন বাগানে তিনি নেমে আসতেন, যেন আদম হবার সঙ্গে তিনি সহভাগিতায় সময় কাটাতে পারেন, আনন্দপূর্ণ সময় কাটাতে পারেন। সেই একই পিতা, সেই পিতার কোনো পরিবর্তন নাই। এবং বাইবেল এই কথা বলে, তিনি আদিতে যেমন ছিলেন এখনো তিনি আছেন, অনন্তকাল তিনি একই থাকবেন, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার কোনো আদি নাই, অন্ত নাই, এবং তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। অর্থাৎ সেই পিতা যিনি এদন বাগানে ফেলোশিপ করার জন্য স্বর্গ ছেড়ে নেমে আসতেন, সেই প্রভু তিনি আজও আপনার আমার সঙ্গে যুক্ত থাকার জন্য, কানেক্টেড থাকার জন্য, সম্মিলিত হবার জন্য তিনি অধীর অপেক্ষায় তিনি বসে রয়েছেন, যেন আমরা প্রভুর চরণে আরাধনার মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, বাক্য পাঠের মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে, উপবাসের মধ্য দিয়ে যেন তার চরণে আপনি
আমি যেন পড়ে থাকি, প্রভুকে যেন আমাদের মনের কথা বলি, কারণ তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। এবং আমি বলতে চাই যে প্রভুর চরণে যদি আপনি আমি থাকি, যুক্ত থাকি, আমাদের জীবনে অনেক আশীর্বাদ আমরা দেখতে পাবো। যে এবং যদি আপনি গীত সংগীতা 1 অধ্যায় যদি দেখেন, ওইখানে 3 পদে বলা হয়েছে যে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের মতো হবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। এবং গীতসংগীতে যদি 23 অধ্যায় 1 পদ যদি দেখেন, প্রভুর সঙ্গে যদি আপনি আমি যুক্ত থাকি, ওইখানে বলা হয়েছে সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এবং এলিয় ভাববাদীর কথা যদি আপনি একটু স্মরণ করেন, প্রথম রাজাবলী 17 অধ্যায় 4 থেকে 6 পদ, ওইখানে বলা হয়েছে যে তুমি স্রোতের জল পান করতে পারবে, এবং আমি তোমার খাদ্যের যোগান দিব, এবং কাক দিগকে বলবো যেন তোমার খাদ্যের যোগান যেন তিনি কাকেরা যেন দান করেন। এবং তিনি ওইখানে ওই কঠিন সময়ে তিনি ওই কিদ্রোন স্রোতের ওইখানে ছিলেন এবং ওইখানে জল পান করতেন, এবং কাকেরা তার খাবার যোগান দিতেন। তার সব কানেকশন বন্ধ ছিল, তার সেই রাজার সঙ্গে বিরোধ ছিল, সেই এলাকার লোকদের সঙ্গে তার যোগাযোগ ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু ঈশ্বরের সঙ্গে তার কিন্তু যোগাযোগ ছিল, এবং ঈশ্বর তাকে সমস্ত কিছু যোগাযোগ দিয়েছিলেন। এবং এই পৃথিবীর সমস্ত কানেকশন গুলো আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু আমরা যদি একটা কানেকশন, একটা মাত্র দ্রাক্ষালতার সাথে, একটা মাত্র মূল শাখা, সেই কাণ্ডের সঙ্গে যদি আপনি আমি যুক্ত থাকতে পারি, আপনার আমার জীবনে ফলও ধরতে বাধ্য রয়েছে। যদি আপনি গীতসংগীতা 23 অধ্যায় 2 পদ যদি দেখেন, একটা তৃণভূষিত চরানিতে তিনি আপনাকে আমাকে চালান, যখন আমরা তার সেই সঙ্গে যুক্ত থাকি। এবং এখানে বলা হয়েছে তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। যদি আপনি গীতসংগীতা 3 থেকে 6 পদ যদি দেখেন, ওইখানে আরো সুন্দর বাক্য সেই বলা হয়েছে। এবং আমি ওইখানে পড়ছি না, কিন্তু আমি জাস্ট একটু বলে যাচ্ছি। যদি গীতসংগীতে 91 অধ্যায় যদি দেখেন, ওইখানে বলা হয়েছেন যে তার ছায়াতে বসতি করবে, যে তার সঙ্গে যুক্ত থাকে, তিনি তার আশ্রয় দুর্গ হবেন, তিনি তাকে ব্যাধের ফাঁদ হইতে, সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন, এবং তার পক্ষের নিচে আশ্রয় পাইবে, ভীতি ও ত্রাস তিনি দূর করবেন, কোনো বিপদ ঘটবে না, এবং সমস্ত পথে তিনি তাকে রক্ষা করবেন এবং বাঁচাইবেন এবং উচ্চে স্থাপন করবেন, এবং সংকটে ডাকলে তিনি তাকে উত্তর দিবেন, এবং দীর্ঘ আয়ু দিয়ে তাহাকে তৃপ্ত করবেন। এবং আপনার আমার সেই আশীর্বাদের এক্সিস রয়েছে আমরা যদি প্রভুর সঙ্গে যদি যুক্ত থাকি। গীতসংগীত 103 অধ্যায় যদি দেখেন, ওইখানে বলা হয়েছে তিনি আপনার আমার সমস্ত পাপ ক্ষমা করবেন, পূর্ব দিক হইতে পশ্চিম দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের পাপ সকল তেমন দূর করবেন, তিনি আমাদের সমস্ত রোগের প্রতিকার করবেন, কূপ হইতে আপনার আমার জীবন মুক্ত করবেন, দয়া ও করুণার মুকুটে আপনার আমার জীবনকে ভূষিত করবেন, উত্তম দ্রব্যে আপনার আমার জীবনকে তৃপ্ত করবেন, স্নেহ ও কৃপা তিনি করবেন, অনুযোগ করবেন না, এবং অন্ধকার পথে তিনি আলো স্বরূপ হবেন। এবং হবকুক ভাববাদী তিনি 3 অধ্যায় 17-18 পদে বলছেন যে যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জলপাই বৃক্ষ ফল দানে বঞ্চনা করিবে, ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়াড়ে সেই মেষ থাকিবে না, উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদা প্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব। এবং যিশুই হচ্ছেন সেই একমাত্র দাক্ষালতা, যে ত্রাণেশ্বরে আমরা উল্লসিত করতে পারি, আমাদের সমস্ত কিছু আমরা হারাতে পারি, সমস্ত কিছু থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারি, সমস্ত আমাদের জীবনে পরাজয় নেমে আসতে পারে, ব্যর্থতা নেমে আসতে পারে, হতাশা আশা নেমে আসতে পারে, রোগ পীড়া, বিভিন্ন রকম অসুস্থতা, দুর্বলতা, সেই পারিবারিক সমস্যাগুলো থাকতে পারে। কিন্তু আমরা যখন সেই মূল দাক্ষালতার সঙ্গে যুক্ত থাকি, প্রভুর সঙ্গে যখন যুক্ত থাকি, তিনি আমাদেরকে ফলবান করেন। এবং একটি শাখা মূল গাছের সঙ্গে যুক্ত আছে কিনা, আপনি অনেকগুলো শাখার মধ্যে কিন্তু কোনটা যুক্ত নেই আপনি অতি সহজেই কিন্তু খুঁজে বের করতে পারবেন। দেখবেন যে একদিন পরেই যে শাখাটি সেই মূল গাছের সাথে যুক্ত নয় সেটা শুকিয়ে যাচ্ছে, এবং আপনি ওইটা আলাদা, অতি সহজে আলাদা করতে পারবেন, এবং তার সেই সতেজতা চলে যাবে, তার সেই সবুজতা চলে যাবে, তার সেই ফলগুলো সেই ম্লান হয়ে পড়বে। কিন্তু আপনি আমি যখন প্রভুর সঙ্গে যুক্ত থাকি, প্রভুর সেই জীবন জল আমরা পান করে
জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সেই জল, বৃক্ষের ন্যায় আমরা সেই নদীর, জীবন জলের নদী থেকে আমরা প্রাণ করে আমরা সতেজ হই, আমরা ফলবান হই। এবং প্রভু যিশুই হচ্ছেন সেই জীবন জলের উনুই। যদি যোহন 4 অধ্যায় 13 থেকে 14 পদ যদি দেখেন, ওইখানে প্রভু যিশু বলছে যে সমরীয় নারীকে, যে আমি যে জল দেই সেই জল যদি তুমি একবার পান করো তাহলে আর কখনো তোমার তৃপ্তি, সেই তৃষ্ণা লাগবে না। এবং তখন ওই সমরিনেরে বলছিল, আমাকে অনেক দূর থেকে জল আনতে আসতে হয়, আমাকে সেই জল দিন যেন বারবার আমার জল নিতে আসতে না হয়। কিন্তু প্রভু যে জলের কথা বলছিলেন, সেই জীবন্ত জলের উনুই তিনি, সেই পবিত্র আত্মার সেই জলের উনুই তিনি। আপনি আমি যখন দুর্বল থাকি, আপনি আমি যখন সেই হতাশা নিরাশার মধ্যে থাকি, আপনি আমি যখন শক্তিহীন থাকি, তখন সেই তিনি আপনার আমার হৃদয়ের মধ্যে সেই জীবন্ত জলের উনুই সেই তিনি দান করেন, যেন সেইখান থেকে সেই তার সেই জলের সাথে যুক্ত থেকে আপনি আমিও যেন স্নান, সেই বৃষ্টিতে সেই জলে যেন সেই ভিজতে পারি, আপনি আমিও যেন একটা আশীর্বাদপূর্ণ জীবন যাপন করতে পারি, এবং পবিত্র আত্মার সেই জলে আপনি আমি যেন সেই সিক্ত হতে পারি, এবং তিনি আমাদেরকে সেই যেন আমরা সমস্ত কঠিন অবস্থার মধ্যেও যেন তাকে যেন আঁকড়ে ধরে রাখতে পারি। এবং সেই জন্য আজকে আপনাদেরকে প্রত্যেককে উৎসাহিত করতে চাই, আসুন আমাদের জীবনে কি পরিস্থিতি রয়েছে, কি সমস্যা রয়েছে, কি ব্যর্থতা রয়েছে, সেইটা বড় বিষয় নয়, কিন্তু আমরা যেন প্রভুকে যেন আঁকড়ে ধরে থাকতে পারি, আমরা যেন প্রভুকে বলতে পারি, প্রভু এই আমি, প্রভু তুমি আমাকে যুক্ত করো, প্রভু তুমি আমাকে আরেকটি বার, প্রভু তুমি আমার তোমার সেই মূল সেই দ্রাক্ষালতায় আমাকে সংযুক্ত করো, যেন আমার জীবনে যেন আমি ফল বহন করতে পারি, এবং সেই ফলগুলো যেন অন্যের জন্য আশীর্বাদের কারণ হতে পারি। এবং আপনি আমি যখন প্রভুর সঙ্গে যুক্ত থাকি, তখন আত্মার সেই ফলগুলি আমাদের জীবনে প্রকাশিত থাকে, এবং আমাদের জীবনের সেই মধ্য দিয়ে আত্মার দানগুলি, আত্মার ফলগুলি, আত্মার কাজ আমাদের জীবনে তখন প্রকাশিত হয়, এবং আমাদের মধ্য দিয়েও সেই জীবন জল অন্যান্য লোকদের জীবনেও তখন প্রবাহিত হয়, এবং আমাদের সেই জীবনের ফলগুলো খেয়ে অনেকে তৃপ্তি লাভ করে, এবং অনেকে প্রভুর কাছে ছুটে আসে সেই আত্মার ফলগুলি, আত্মার দানগুলি, সেই প্রেম, মাধুর্য, মন্দভাব, ইন্দ্রিয় দমন, সেই জাগতিক পাপগুলি, মন্দতাগুলি, জাগতিকতাগুলি দূরে যায়, এবং আত্মার সেই আশীর্বাদগুলো আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হয়। এবং আপনি অতি সহজেই 5 জন খ্রিস্টিয়ানকে দেখবেন, বিশ্বাসীকে দেখবেন, কে কতটা আশীর্বাদের মধ্যে আছে, আপনি কতটা প্রভুর সেই অনুগ্রহের মধ্যে রয়েছে, প্রভুর সঙ্গে কতটা কানেক্টেড রয়েছে, তা আপনি যদি তার সঙ্গে একদিন মিশেন, 2 দিন মিশেন, আপনি বুঝতে পারবেন যদি প্রভুর সেই সন্তান যদি আপনি হয়ে থাকেন, তার জীবন কি শুষ্ক, তার জীবনে কি ফল রয়েছে, তার জীবনে কি আশীর্বাদ রয়েছে, নাকি তার জীবনে অনেক ফল রয়েছে, তার জীবনের মধ্য দিয়ে আপনিও আশীর্বাদ পাবেন যদি তার জীবনে ফল থেকে থাকে। এবং আপনি এটা আমরা বুঝতেই পারি, 5 জন বিশ্বাসী সন্তান যদি দাঁড়ায়, কে আশীর্বাদের মধ্যে রয়েছে, কার জীবন ঈশ্বরের অনুগ্রহ রয়েছে, কে প্রভুর সঙ্গে জীবন জীবন বিশ্বস্ত জীবন যাপন করছে, কে বাক্য পাঠে রয়েছে, কে আরাধনায় রয়েছে, কে প্রার্থনায় রয়েছে, কে সমর্পিত জীবন যাপন করছে, সেটা আমরা অতি সহজেই বুঝতে পারি। সেই জন্য আসুন আমরা আমরা প্রভুর সঙ্গে আমরা যেন আরেকটি বার যেন কানেক্টেড হতে পারি, এবং প্রভুর সঙ্গে যেন আমাদের সেই সম্পর্কটা যেন আরো বিল্ড আপ করতে পারি, আরো যেন গঠন করতে পারি, তার যেন সে আশীর্বাদের প্রাঙ্গণে আপনি আমি যেন যেন সক্রিয়তা যেন থাকতে পারি, এবং আমরা প্রার্থনার মধ্য দিয়ে থাকতে পারি, প্রশংসা আরাধনার মধ্য দিয়ে থাকতে পারি, বাক্য পাঠ ও ধ্যানের মধ্য দিয়ে থাকতে পারি, উপবাস প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে সমর্পিত হতে পারি, পবিত্র আত্মার শক্তিতে আমরা এগিয়ে যেতে পারি। এবং তাহলে আমরা দেখতে পাবো আমাদের একটা শক্তিশালী কানেকশন প্রভুর সঙ্গে রয়েছে, যে কানেকশন বিচ্ছিন্ন হবার নয়, যে কানেকশন ধ্বংস হবার নয়। শয়তান যতই চেষ্টা করুক না কেন, কোনোভাবেই আপনাকে আমাকে প্রভুর থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, এবং আপনি আমি একটা ফলবন্ত জীবন, ফলবান গাছে পরিণত হব, এবং প্রভুর আশীর্বাদের মধ্যে আপনি আমি আরো প্রবেশ করব, আরো গভীরে আমরা প্রবেশ করব। আসুন সেই প্রার্থনা করি, যেন আমরা প্রভুর সঙ্গে যেন দিন দিন আরো যেন ঘনিষ্ঠভাবে কানেক্টেড যেন হতে পারে। আসুন একটু প্রার্থনা করি এবং প্রভুকে ধন্যবাদ দিই। স্বর্গের মহান ঈশ্বর, আমরা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি দাক্ষালতা প্রভু, আমরা শাখা প্রভু, এবং তোমার সঙ্গে আমরা যুক্ত থাকতে চাই প্রভু। আমাদের জীবনে যেন ফল থাকে, আমরা যে জীবনে যেন ফলবান হতে পারি প্রভু, এবং আমাদের জীবনের আশীর্বাদের মধ্য দিয়ে অন্যেরাও, পরজাতীয়রাও যেন আশীর্বাদ পেতে পারে প্রভু, তারাও যেন তোমার কাছে এসে ছুটে আসতে পারে প্রভু, আশীর্বাদপূর্ণ জীবন দেখে তারা যেন ছুটে আসতে পারে, এবং তোমার সেই গৌরব যেন আমাদের জীবনের মধ্য দিয়ে লোকেরা যেন
বুঝতে পারে প্রভু, এবং আমাদের জীবন প্রভু যেন অন্যের জন্য আশীর্বাদের কারণ হতে পারে প্রভু। আমরা তোমাদের সঙ্গে আরেকটিবার প্রভু আমরা নিজেদেরকে কানেক্টেড করি প্রভু। তুমি আমাদেরকে প্রভু তোমার শাখার সঙ্গে যুক্ত করেছো, তাই তোমার গৌরব করি প্রভু। এবং তোমার সকল আশীর্বাদের জন্য, দয়ার জন্য, অনুগ্রহের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই প্রভু। এখানে যতজন রয়েছে প্রত্যেকের জীবনে প্রভু তুমি প্রভু সেই নূতন ভাবে প্রভু আরেকটিবার তুমি সংযুক্ত হও। সেই নূতন নূতন আশীর্বাদে তাদের জীবনকে, আমাদের জীবনকে তুমি পূর্ণ করো। আত্মার ফলগুলি দিয়ে, আত্মার দানগুলি দিয়ে আমাদের জীবনকে তুমি তৃপ্ত করো। যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। আমেন। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ।